নমস্কার, টাইপি বাংলা সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে অঞ্জন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ইতিমধ্যে জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন। তার কারণ এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে এবার জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, হোয়াট নেক্সট? বিশ্বজিৎ বসু ইতিমধ্যেই জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন। একদমই দেখো অঞ্জন, যে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই জিটিএ যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি মামলাটির শুনানির জন্য ওঠে এবং সেখানে কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান যে এই মামলা শোনার এখতিয়ার কলকাতা হাইকোর্টের নেই। মামলা শোনার এখতিয়ার রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। তখন মামলাকারী যিনি আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি পাল্টা দাবি করেন যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলাটি শুনানি হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই। পরে সেই মামলাটি যায় হচ্ছে বিচারপতি কৃষ্ণ রাও এর বেঞ্চে ওঠে এবং তখন বিচারপতি কৃষ্ণ রাও কিন্তু আবার রেজিস্ট্রারের মারফত সেই মামলাটি মূল শুনানির জন্য কিন্তু পাঠিয়ে দেন আবার বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শুনতেই পারেন। এক্ষেত্রে রাজ্য বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফলে এই মামলাটি শোনার এখতিয়ার বিশ্বজিৎ বসুর রয়েছে বলে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং তিনি স্পষ্ট জানান যে যেহেতু অ্যাডভোকেট জেনারেল তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই তিনি এই মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে এই মামলার শুনানি তো কিন্তু রাজ্যের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি পরিষ্কার যেটা বলে যে অভিযোগ দায়েরের পরও কেন এই মামলায় অভিযুক্তদের এখনো পর্যন্ত 41 এ ধারায় নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়নি, সেই প্রশ্ন তোলেন। পাশাপাশি গোটা ঘটনায় অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলেন। এবং এই দুর্নীতিতে যে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তথা যুব তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাংদের এখনো কেন নোটিশ পাঠানো হয়নি, এরকম একাধিক প্রশ্ন তুলেন বিচারপতি। এবং ডিআইজি সিআইডি কেউ তিনি তলব করেছিলেন গত শুনানিতে এবং আজ ডিআইজি সিআইডিও উপস্থিত ছিলেন এবং গোটা ক্ষেত্রেই যে রাজ্য যেভাবে তদন্তকে এগিয়ে নিয়ে গেছে সেটাকে চরম ক্ষোভ প্রকাশ করেন। এবং তারপরে কিন্তু আজ যেহেতু আদালত কিন্তু এই যে প্রশ্নগুলো আদালত তুলেছিল তার একটারও সদুত্তর কিন্তু দিতে পারেনি রাজ্য, তারপরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি এই মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। এবার এই মামলাটি এখন যাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং প্রধান বিচারপতি ঠিক করবেন যে এই মামলার পরবর্তী শুনানি কোন বিচারকের এজলাসে হবে এবং সেই মতোই পরবর্তী শুনানি হবে। ফলে এটা নজিরবিহীন ঘটনা যে রাজ্যে তার এখতিয়ার বিচারপতির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললো এবং তাতে কিন্তু বিচারপতি সেই মামলা থেকে অব্যাহতি নিলেন। অঞ্জন, অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে, এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় এবং রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে এবার জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন এই মামলায় রাজ্যের ভূমিকায় তিনি হতাশ। বুধবার শুনানিতে বিরক্তি প্রকাশ করে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপর প্রধান বিচারপতির কাছে যাবে এই মামলা এবং এরপরেই শুনানির ডেট কবে হবে তাও জানা যাবে। জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলা শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু। এখতিয়ার নিয়ে প্রশ্ন, রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি বিশ্বজিৎ বসু। বিরক্তি প্রকাশ করে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি।